স্টেজে আমার চেয়ার ছাড়া তার চেয়ার নাই, ডাইন পাশে একটা চেয়ার থাকে সভাপতির জন্য। অনেক জায়গা যে দেখবো যে চেয়ারটা রয়েছে সভাপতি নাই, বললাম যে এই চেয়ারে একজন বসেন, হুজুর একজন বসেন, কয় না ওটা হলো সভাপতির চেয়ার। তো সভাপতি কো আসে নাই, কয় যে উনি একটু রাগ হইছে এই জন্যই আসেনি। কেন রাগ হইছে? রাগ হওয়ার কারণ হলো উনি এইবার গতবারে হজ করছে, উনার নাম লাগছে পোস্টারে আল হাজ লেখি নেই। সেই রাগেতে 8 লাখ টাকা দিয়ে হজ করছি, এই পোস্টারে আমার নামের শুরুতে আল হাজ লিখতি, তোদের কয় টাকা লাগতো আমি দিতাম। আল হাজ লিখিস নেই, যা তোর মাহফিলের দাঁত দাঁড়িয়ে নিয়ে দেখাই ছেড়ে দেবো তোর মাহফিল রে। উনি হজ করছে, আল হাজ হইছে বেটাকে আল দেওয়ার জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে শিরিক। আপনি তো দাড়ি রাখতেন না, দাড়ি রাখলেন যে ওই যে বুড়ো কালে দাড়ি না রাখলে মানসি কি কয়, নাতিভূতায় এসে দাড়ি ধরতে চাই সেই জন্যই রাখছি। তাহলে এই দাড়ি আল্লাহর হস্তে না, এটা হলো নাতিভূতার জন্য রাখছেন। কথা কন না কেন? আপনি তো নামাজ পড়তেন না, এখন যে পড়েন বোর জ্বালায় ছেলে মেয়ের জ্বালায় বাড়ি থার কায়দা আছে নাকি, এই জন্য নামাজ পড়তে এসে। এই নামাজও হয়ে যাবে, নামাজ নামাজের জায়গায় হবে, কিন্তু তুমি কিছু পাবা না, এইটা তুমি আল্লাহর হস্তে করো নাই। তবে তাই বলে ছেড়ে দিও না, প্রত্যেকটা ইবাদত আসে রিয়ার সুরত নিয়া। আমল করতে করতে এক সময় ক্লাসে পরিণত হতে পারে। আগে তো প্যান্ট শার্ট পরতেন, এখন পায়জামা জামা জুব্বা পরেন। বুড়ো কালে প্যান্ট শার্ট পরলে কেমন দেখা যায়, এই জন্য পাঞ্জাবি পরি। পাঞ্জাবি আপনার পরা হয়ে যাবে, কিন্তু আপনার সুন্নতের আমলের নেকি হবে না, কারণ আপনার নিয়ত ভালো না। আপনি কোরআন শরীফ পড়ার সময় জোরে জোরে আওয়াজ দিয়ে পড়েন যাতে মানুষে শোনে। জিকির যখন করেন মজলিসে হালকা জিকির হয় না, আহা কয় যে হুজুর আমি একদিনও জিকির মিস করি না। শোনেন না আমাদের মহল্লায় যে হালকা শোনেন না, ওই জোরে জোরে যে শব্দটা শোনেন না, ওইটাই আমার জিকির হয়ে যাবে নাকি বাবা না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদত করি কার জন্য? বলেন ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি। দ্বিতীয় অংশ পড়ছেন ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ সাহায্য তোমার কাছে চাই। জোরে বলেন কার কাছে? সাহায্য চাই আল্লাহর কাছে। আমার কি দরকার আমি জানি না, আমার দরকার আমার আল্লাহ জানে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত রে, আমার দরকার আমি জানি না, আমি হলাম আল্লাহর একটা মেশিন। যারা মেশিন বানায়, মেশিন যারা বানায়, ইঞ্জিন যারা বানায়, ইঞ্জিনই জানে না আমার কোন কোন জায়গা কি লাগবে, কোন জায়গা গ্রিস লাগবে, কোন জায়গা তেল লাগবে, কোন জায়গা মোবিল লাগবে, কোন জায়গা পেট্রোল লাগবে, কোন জায়গা আমার ডিজেল লাগবে। এটা ইঞ্জিনে জানে না, ইঞ্জিন যে বানায় সে জানে ইঞ্জিনের কি কি লাগবে, কোন জায়গা কোন পার্টস লাগবে। এইটা ইঞ্জিন বানানো বিজ্ঞানী যারা তারা জানে। আরে আমার জীবনে কি কি প্রয়োজন এইটা আমি জানি না, এটা জানে আমার আল্লাহ, এটা জানে আমার আল্লাহ। এই জন্য আমি এক কথায় আল্লাহরে বলে দিছি ওয়া ইয়াকা নাস্তাইন, সর্বপ্রকার সাহায্য তোমারই কাছে চাই। এ কথা যখন আমরা আয়াতের মধ্যে পড়ি, আল্লাহ পাক এবার জবাব দেয় কি কইয়া, হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা। এই আয়াতটার মধ্যে দুই ভাগ, অর্ধেক আমার জন্য আর অর্ধেক আমার বান্দার জন্য। ইয়াকা নাবুদু আল্লাহর জন্য, আর ইয়াকা নাস্তাইন এটা আমার জন্য। কথা বলেন ঠিক না? সাহায্য চাই। এই কথা বলার পরে আল্লাহ পাক বলেন এই আয়াতের মধ্যে দুইটি অংশ, অর্ধেক আমার বান্দার আর অর্ধেক আমারটুকু আমি পাইছি, আমার বান্দারটা আমার বান্দাকে আমি দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াত পড়ে পড়ে এভাবে ছেড়ে দিলে আল্লাহ এইগুলো বলে। এখন যদি আপনি এক নিঃশেষে ভরিয়ে শেষ করিয়ে দেন, আল্লাহ তো মাঝে কতি সময়ই পায় না। বলছে আল্লাহর কি সময় লাগে নাকি? আল্লাহকে আমার সময় লাগে না, কিন্তু আমি তো সময় চাইছি একা কাজ পড়ি পড়ি ছাড়ি দে। কিরাত পড়া, ইমামরাও কিরাত পড়ে, তবে কিরাত পড়া শুনলি সময় সময় যারা কোরআন তর্জমা বোঝে তাদের বড় কষ্ট লাগে। কিরাত জায়গায় তেটু, ও জায়গায় তেটু, তেটু আর এক জায়গায় তেটু, এই খোঁজ কাবলা কিরাত পড়লে আমার বড় কষ্ট লাগে। আমি গহরডাঙ্গা মাদ্রাসায় দাওরার বছর লাস্টের 6 মাস চৌমনি হুজুর আমার মাদ্রাসার মসজিদের ইমাম বানা দিয়েছিলেন। আসর মাগরিব ইশা 3 ওয়াক্তের ইমামতি আমি করতাম। আমি তো শুধু গহরডাঙ্গা দাওরা হাদিস পড়ছি, আগের থেকে আমার পরিচিত ছিল না উস্তাদদের সাথে। 6 মাস পরে তো হুজুর আমার ইমাম বানায় দিয়েছে। হুজুর আমারে বলতেন, মিয়া কিরাতের ভিতরে মিল রাখবা, তুমি প্রথম রিকাতে যদি আলাম তারা পড়ো তাহলে অবশ্যই দ্বিতীয় রিকাতে লিলাফি পড়বা।
অন্য কোনো সূরা পড়লে নামাজ হবে না তা না, নামাজ হয়ে যাবে, যেহেতু নামাজ পড়ার ভিতরে কিরাতের আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যে কোনো জায়গাতে পড়লে হবে। তবে 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 যারা তর্জমা বোঝে এবং অর্থের মিলের দিকে নজর করে, তাদের মধ্যে একটা অশান্তি লাগে, এ জায়গাতে একটু ও জায়গাতে একটু পড়লে। আলাম তারা সূরা পড়লে প্রথম রেখাতে, দ্বিতীয় রেখাতে লিলাফি অবশ্যই পড়বা, কারণ দুইটা সূরার মধ্যে মিল আছে। কোন দিক দিয়ে মিল? আলাম তারা সূরার ভিতরে কি ঘটনা সবাই জানেন। আসহাবে ফিল, আব্রাহা বাচ্চার হস্তি বাহিনী কাবাঘরকে ধ্বংস করতে গিয়েছিল। আল্লাহ তাআলা তৈরন আবাবিল, দলে দলে উড়ন্ত পাখি ঝাঁক দিয়ে তাদের 3টে করে পাথর দিয়েছিল, মুখে একটা, 2 হাতে 2টা, 3টে বোমা মাইরা হস্তি বাহিনীকে শেষ করে দিয়েছিল। এই হস্তি বাহিনী শেষ করে দিয়ে কেমন করছে? কাসপি মাকুল, ধান ক্ষেতের ভিতরে গরু ছেড়ে দিলে খেয়ে দে পালাইয়া যেমন শেষ করে ফেলায়, হস্তি বাহিনীকে এরকম করে ফেলেছিলেন। এটা কেন করলেন? এটা কেন করলেন? সে সময় তো নবী ছিল না, সে সময় মুসলমান ছিল না, দুনিয়ায় কোনো মুসলমান নাই। আল্লাহ তাআলা এই তৈরন আবাবিল এই ঘটনা কেন ঘটাইলেন? লি ইলাফি কুরাইশ, কুরাইশদেরকে খুশি করার জন্য। সে সময় কুরাইশ ছাড়া তো কাবাঘরের রক্ষণাবেক্ষণে কেউ নাই, এই ঘটনা ঘটাইছেন শুধু কুরাইশদের খুশি করার জন্য। তাহলে আলাম তারার সূরার ঘটনাটা ঘটালো কেন? কুরাইশদেরকে খুশি করার জন্য। অতএব প্রথম রেখাতে আলাম তারা, দ্বিতীয় রেখাতে লিলাফি, উল্টো পাল্টা ফুরিয়েন না। প্রথম রিকাতে ওয়াদদুহা, এর মধ্যে নবী পাককে আল্লাহ সম্বোধন করে করে বলতেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে নবী, তুমি কি এতিম ছিলে না? তোমাকে আমি আশ্রয় দেই নাই? তুমি কি কিছু না জাননেওয়ালা ছিলে না? আমি তোমার সব জানাই নাই? তুমি কি এভাবে তুমি দুনিয়ার এগুলো জানতে না? সেগুলো তোমার আমি জানাই নাই? তুমি কইলে আল্লাহ সম্বোধন করে সূরা দোহার মধ্যে। এরপরে যে আলাম নাশরাহ লাকার মধ্যে তাই আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার সিনা খুলে দেই নাই? ওয়াদানা আনকা বিজরাক, তোমার থেকে কঠিন কঠিন বোঝা আমি সরাই দেইনি? এটাও নবীকে সম্বোধন করে। দুইটা সূরার মধ্যে মিল আছে। এদিক লক্ষ্য করে কেরাত পড়া, তেমনই সূরা ফাতিহাকে পড়ার সময় এই লক্ষ্য করে পড়া যে আমি আয়াতের ফাঁকে ফাঁকে সুযোগ দেই, আল্লাহ আমারে জবাব দিক, তাহলে আল্লাহর সাথে কথা হয়ে যাক। এরপরে এই যখন বলছি ইহদিনাস সিরাত, কি বলা হয়, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য চাইছি। এবার সাহায্য তো সাধারণভাবে চাইছি, যা লাগবে তাই আপনি দেবেন। কিন্তু আল্লাহ আমার দুনিয়ারটা সাহায্য, আমার নিজের টার্গেট আছে, বলবো আল্লাহ? আল্লাহ কয় বলো, কি বলবা? কয় যে আল্লাহ থাকি তো বাংলাদেশে, আমরা বাংলাদেশিরা করছি আর কি, আল্লাহর সাথে গল্প তো আমরা করতেছি। সৌদি আরব এলাকাটা তাগেটা তারা কই বেড়ে, আমরা কই আল্লাহ আমরা বাংলাদেশে থাকি, আমরা তো বড় বিপদে আছি। এদেশে দলের অভাব নাই, আমলীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়াতপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, এতাহাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হেজবুত তৌহিদের পাঙ্কু সেলিম, হেজবুত তৌহিদের কিডা কন্ত যুবকরা টুকু পাঙ্কু সেলিম, কও জোরে কন, কি পাঙ্কু সেলিম, বদমাশ লুচ্চা। যেখানে মসজিদে মহিলাদেরকে যাইতে নিষেধ করা হয়েছে, মসজিদে মহিলারা পুরুষের সাথে নামাজ পড়তে যাবে না, ঈদের নামাজ পড়তে যাবে না মহিলারা, সেই মহিলাদেরকে পাঙ্কু সেলিম নামাজে দাঁড়ানোর সময় একটা পুরুষ একটা মহিলা, একটা পুরুষ একটা মহিলা, নামাজও পড়বা প্রেমও করবা। কত বড় শয়তান! সে হইছে ওই দলের আমির, তার দাড়ির সাইজ বগলের চেয়েও ছোট। আল্লাহ এ কোন তালে পড়ে গেছি তো বেকায়দা। আটরশি, চন্দ্রপাড়া, এরপরে মাইজভান্ডার, এরপরে আরো 3 ডাকাত। উলামায়ে কিরাম জানে সারেক মানে চোর আর বাগি মানে ডাকাত। সারেক মানে চোর আর বাগি মানে, বাংলাদেশে বড় 3 ডাকাত, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি। কথা বল না কেন? এই 3 ডাকাত ইমান খাচ্ছে। আল্লাহ আমি কি করব বুঝে উঠতে পারতেছি না। আগে তো কইছে কত দলের নাম, এত দলের ভিতরে আমি কোন দলে যাব আল্লাহ আমি বুঝতে পারতেছি না। কাজেই তোমার কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এত দলের মধ্যে সঠিক রাস্তা যেটা সেইটা তুমি আমারে দেখাইয়া দাও। বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা আমারে দেখাইয়া দাও।
আল্লাহর কাছে সঠিক রাস্তা চাইলাম, এরপরে আল্লাহকে আবার নাম কয়ে দিলাম। আল্লাহ আমার জানা মতে সঠিক রাস্তা যারা রাস্তা যারা পাইছে তাদের কের একটু আংশিক আমার জানা আছে। আল্লাহ তাদের কথা বলি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সঠিক রাস্তা বলতি যেই রাস্তায় চলার কারণে একদলরে তুমি পুরস্কৃত করেছো, যেমন সাহাবায়ে কেরামদেরকে পুরস্কৃত করেছো, তাবেঈনরা সঠিক রাস্তায় চলেছে পুরস্কৃত করেছো, তাবেঈনরা পুরস্কৃত, আইম্মায়ে ফুকাহা পুরস্কৃত, আইম্মায়ে হাদিস পুরস্কৃত, আম্বিয়া আলাইহিমুস সালাম পুরস্কৃত। তারা যেই রাস্তায় চলছে আমারে সেই রাস্তায় চালাও। তবে তোমার কুদরতি কদমে পড়ি, সিজদায় পড়ে অনুরোধ করি, আল্লাহ রাব্বুল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত যারা তাদের রাস্তায় চালাও না, পথভ্রষ্ট যারা তাদের রাস্তায় চালাইও না, অভিশপ্ত যারা তাদের রাস্তায় চালাইও না, পথভ্রষ্ট যারা তাদের রাস্তায় চালাইও না। সমস্ত তাফসীরের কিতাবের ভিতরে এই অভিশপ্ত আর পথভ্রষ্ট এই দুই দলের নাম কইতেছে তাফসীরের ভিতরে লেখে, অভিশপ্ত মানে ইহুদি আর দাল্লিন পথভ্রষ্ট মানে নাসারা খ্রিস্টান।